ইতিমধ্যে আপনারা হয়তো খবর শুনে থাকবেন, চারিদিকে চলছে যে যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া নাকি শুরু হয়ে গেছে এবং আবেদন করার জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া দিয়েছে। কতটা রয়েছে সত্যতা এই জিনিসগুলোর মধ্যে বা এই কথাগুলোর মধ্যে আজকের এই ভিডিওতে খোলসা করবো এবং আপনারা জানতে পারবেন সঠিক তথ্যটা। নমস্কার, আমি জয়ন্ত দাস। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল, যেখানে আমি ব্যাংকিং বিষয়ক এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং গভর্নমেন্ট আপডেট রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি। প্রথমে আপনাকে বলে রাখি, আপনি যে যুবশক্তি প্রকল্পের জন্য আশা করে বসে আছেন এবং অনলাইনে আবেদন করবেন, সেই বিষয়ে কোন রকম অফিসিয়াল নোটিফিকেশন এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনাটি জট কাটেনি, তো আপনি যুবশক্তির কথা কি করে চিন্তা করছেন? অন্নপূর্ণা ভান্ডারের এখনো পর্যন্ত বহু মানুষের, অর্থাৎ বহু মহিলার এনকোয়ারি, আন্ডার এনকোয়ারি রয়েছে, তারাই টাকা পায়নি। আপনি যুবশক্তি প্রকল্পের জন্য যারা অপেক্ষা করে রয়েছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদেরকে বলে রাখি এখনো পর্যন্ত সেরকম কোন রকম অফিসিয়াল নোটিশ দেয়নি বা প্রকাশ করেনি, যার নিরিখে আপনি বলতে পারবেন যে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হয়ে গেছে। এবং এখন পর্যন্ত তো মানে চারিদিকে এও খবর উঠে গেছে যে যুবশক্তি প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম চাপাতে হবে এবং সেখানে নাম না চাপালে আপনি টাকা পাবেন না। মানে কোথা থেকে এরা এই খবরগুলো পায় আমি জানি না, কিন্তু এরকম তো কোনো নেই। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম চাপে যেটা ছিল সেটা যুবশ্রী, সেটা আলাদা বিষয়। সেটা কিন্তু আলাদা বিষয়। সেটা তৎকালীন মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন তিনি চালু করেছিলেন, কিন্তু এই যে যুবশক্তি, যেটা যুব সাথীর বদলে যুবশক্তি এবং যেটা অক্টোবর মাস থেকে টাকা দেওয়ার কথা রয়েছে, সেখানে কোন রকম বলে নেই যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম চাপাতে হবে। কি বলেছে? যারা গ্রাজুয়েশন কিন্তু বেকার তারা মাসে 3,000 টাকা, যারা নন গ্রাজুয়েট কিন্তু মিনিমাম এই মাধ্যমিক পাস, তারা 2,000 টাকা মাসিক পাবে। তার জন্য ক্রাইটেরিয়া বলে দিয়েছিল যে মাসিক ইনকাম 1 লাখের বেশি হওয়া যাবে না, তার নিচে হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো বলেছে। ডকুমেন্টে কি ক্রাইটেরিয়া? এবার যখনই বলছে গ্রাজুয়েট বা নন গ্রাজুয়েট, তার মানে সেখানে কোয়ালিফিকেশন ডিটেলস তো লাগবেই। ব্যাংকে টাকা নেবেন, তার জন্য ব্যাংক ডিটেলস লাগবে। আপনার ইনকাম সার্টিফিকেট সেটা লাগবে না, আপনার আইডেন্টিটি প্রুফ সেইগুলো লাগবে, কারণ আপনার সমস্ত তথ্য সরকারের কাছে রয়েছে। আপনি কত ইনকাম করেন না করেন সমস্ত কিছু সরকার সেটা ভেরিফাই করবে। কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে যে নাম চাপাতে হবে সেটা কোনো কিন্তু কোথাও নেই। তাহলে দুটো খবর যেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, সেটা হচ্ছে যুবশক্তি প্রকল্প অনলাইনে আবেদন চালু হয়ে গেছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। কোন রকম অফিসিয়াল নোটিফিকেশন নেই যার নিরিখে এটা বলা সম্ভব। আর 2 নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম চাপাতে হবে তবে টাকাটা পাওয়া যাবে, সেটারও কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল মানে নোটিশ নেই যে যার নিরিখে এটা আপনি বলতে পারেন এটা। তাহলে বুঝতে পারছেন, যে কোনো খবর একটু জাস্ট প্রকাশিত হলেই হলো, তার চারিদিকে যে কত রকম গুজব এবং হাজারটা কথা ছড়িয়ে ছিটিয়ে যায়, সেটাই সোশ্যাল মিডিয়া এখন একঘেয়েমি যেটা চলবে সেই নিয়ে বিভিন্ন রকম গুজব ছড়াবে, আর তার মধ্যে চাপা পড়ে যায় সঠিক জিনিসটা, সেটা আর কেউ জেনে উঠতে পারে না। যাই হোক, এটা বলার জন্য আপনাদের জন্য মানে ভিডিওটা আপলোড করলাম যে অত মানে অধৈর্যশীল হয়ে পড়বেন না, মানে ধৈর্য হারিয়ে ফেলবেন না যে কবে শুরু হবে, কি শুরু হচ্ছে না কেন, কি রকম। সরকার যখন ঘোষণা করেছে, একটা সমাজ মাধ্যমে প্রচার করেছে, তখন নিশ্চয়ই কিন্তু সেটা আবেদন শুরু হবে। তো সেই জন্য এত প্যানিক হবেন না এবং গুজবে কান দেবেন না। সঠিক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন। এছাড়াও আপনারা মানে খবরের চ্যানেলে যেগুলো রয়েছে আপনার টিভিতে, সেগুলো দেখতে পাবেন। তো অত কিছু ঘাবড়ানোর কিছু নেই। যাই হোক, ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।